ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী 7টা দিন অর্থাৎ 26 জুন থেকে 2রা জুলাই এই 7 দিনের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু প্রভাবে বিশেষ কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কোন কোন জায়গায় কি ভাবে আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন সমস্যার সমাধান করতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে এক এক করেই আলোচনা করব। ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন প্রতি দুদিন আড়াই দিন অন্তর কিন্তু চন্দ্রদেব রাশি পরিবর্তন করে। আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। আর আপনারা জানেন চন্দ্রদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু ভালো কিছু খারাপ পরিবর্তনগুলো কিন্তু দিয়ে থাকে। আর ডেলি বিশেষ করে চন্দ্রদেবের প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়ে থাকে। তো মীন রাশি জাতকদের জন্য তাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 7টা দিন চন্দ্রদেব আপনাকে ঠিক কোন কোন জায়গায় কী ভাবে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই আলোচনা। আপনার বেশ কিছু উন্নতি রয়েছে, বেশ কিছু জায়গায় সফলতা পাবেন, দু এক জায়গায় দেখেও চলতে হবে, সেটা নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে, আগামীকাল চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে গোচর করতে চলেছে। আর এই চতুর্থ ঘরে অলরেডি বৃহস্পতি এবং সূর্যের উপস্থিতির সাথে চন্দ্রদেবের এই কানেকশান অত্যন্ত বেশ কিছু শুভ সময় নিয়ে আসবে। শুভ পরিকল্পনা আপনি করতে পারেন, শুভ কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে, যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা তো করছেন কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করবেন, কিন্তু বা কেউ প্রপার্টি কিনতে বা কেউ বেচতে চাইছেন, কিন্তু কোনো মনে মতো করে একটা ভালো ডিল পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনাদের সেই সুযোগটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন, মাকে নিয়ে আপনারা অনেক বেশি চাপের মুখে ছিলেন, তো সেই আপনার টেনশন চাপগুলো কিন্তু দূর হবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাবে। এছাড়া যারা কাজকর্মের জায়গায় নিজের কাজের ক্রেডিট নিজেই পাচ্ছিলেন না, আপনাকে কেউ দিচ্ছিল না, তো সেইবার কিন্তু আগামীকাল সেই সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনাদের কর্মক্ষেত্রে বড় কোনো উন্নতির সুযোগ বা পদোন্নতি হতে পারে। অনেক দিন ধরে হবে শুনছেন কিন্তু কোনো কিছু হচ্ছিল না, আগামীকাল আচমকা সেটা হলেও হতে পারে। চন্দ্রদেব কিন্তু সেই জায়গায় অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। কর্মক্ষেত্রে সুযোগ দিতে পারে বা কোনো কাজের যোগাযোগ হতে পারে, বা কালকের দিনে কোনো কাজের জয়েনিং হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনারা সেখানে সময়কাল খুবই ভালো লক্ষ্য করতে পারবেন। এছাড়া অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি হতে পারে আগামীকাল, কোনো কিছু একটা অনেক দিনের মানে স্বপ্ন পূরণ হতে পারে, এরকমটা বলা যেতে পারে। আর পারিবারিক পরিবেশ মোটামুটি সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরপুর থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পরিবারে মোটামুটি পরিবেশ ভালোই থাকবে। নিশ্চিতভাবে বলা যায় আগামীকাল মীন রাশি জাতিকাদের জন্য অত্যন্ত ভালো যেতে চলেছে। তারপরে আগামী দ্বিতীয় এবং তৃতীয় দিন ঠিক কেমন রেজাল্ট আপনাকে দেবে, যেটা হচ্ছে কি আগামী এবং দ্বিতীয় তৃতীয় দিন আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ঠিক পঞ্চম ঘরে গোচর করবে, যা কিন্তু অত্যন্ত সেখানেও কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন। সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের জায়গায় কোনো রকম সমস্যা, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এরকম কিছু ফেস যদি করছেন অনেক দিন ধরে, সেই জায়গাটায় ইমপ্রুভমেন্ট অত্যন্ত প্রবল। সেখানে আপনাদের বেশ মেলবন্ধন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ হতে পারে, কথাবার্তা হতে লক্ষ্য করা যেতে পারে। পড়াশোনার জায়গায় যারা রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। কোনো কম্পিটিটিভ এক্সাম জন্য প্রস্তুতি নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সময় ভালো থাকবে। যদি কোনো ইন্টারভিউ রয়েছে সেখানেও কিন্তু আপনি সুফল পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর যাদের প্রেম সম্পর্কের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। আপনাদের যাদের জীবনে প্রেম ছিল না, সেখানে কিন্তু কারুকে ভালো লাগা, প্রেম এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। সে জায়গায় কিন্তু অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছেন, কোনো মানসিক টেনশন বা চাপ বা ভয় আপনার মনে কাজ করছিল,
এই সমস্ত ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসবে এবং আপনারা বেশ ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো থাকবে। কোনো বড় সফলতা আপনার অর্জন করতে পারার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারো কারো কাজকর্মের ক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধি বা আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আগামী দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে, খুবই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে কয়েকটা বিষয় দেখে রাখারও বিষয় রয়েছে এখন, যেটা আলোচনা করছি, যে কি এই চতুর্থ দিন থেকে বলা যেতে পারে আপনাকে একটুখানি নজরে রাখতে হবে। আগামী তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত, অর্থাৎ 6 নম্বর দিন পর্যন্ত চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে থাকবে। আর জন্মকুষ্ঠিতে ষষ্ঠ ঘর চন্দ্রদেবের জন্য খুব একটা ভালো হিসাবে ধরা হয় না, আর সেখানে অলরেডি মঙ্গল কেতুর কানেকশন রয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় সুফল রয়েছে। যেমন হচ্ছে, আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, সেখানে কিন্তু আপনার সফলতা থাকবে, আপনার সেই দিকে মনোযোগ বেশি থাকবে। এমনকি আপনাদের কোনো লোন অনেক দিন ধরে হচ্ছে না, ওটা সহজে হতে পারে। লোন বেশি বেশি করে সুবিধা পেতে পারেন। এমন কিছু লোভনীয় সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি হতে পারে। চাকরি বাকরির জায়গায় পরিবর্তনের সুযোগ থাকবে, এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন অনেক দিন ধরে, তাদের জন্য ঠিক আছে। যারা চেঞ্জ করতে চাইছেন না, তাদের জন্য কিন্তু সেই পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর কি, এই 3টা দিন আপনাকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি করেই ধ্যান রাখতে হবে। স্বাস্থ্য সামান্য পরিমাণ আপ ডাউন থাকতে পারে। জ্বর, সর্দি, কাশা, ঠান্ডা লাগা, এইগুলো কিন্তু আপনাকে একটু ঝামেলা দিতে পারে। এগুলো আপনাকে অবশ্যই একটুখানি নজরে রাখতে হবে। একটু ট্রিটমেন্টে থাকার চেষ্টা করবেন। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবেন, তাহলেই কিন্তু সময়কাল আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। আজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি আপনার গোপন শত্রু, ঝগড়াঝাটি, এইরকম কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা পজিশন থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখা যায় সেটাই রাখুন। সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এর পরবর্তী আগামী সপ্তম দিন আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে যাবে। আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কালটা তখন বেশ ইমপ্রুভমেন্ট আসবে। বিবাহিত সম্পর্কের জায়গায় পরিবর্তন থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি সুযোগ আসবে, নতুন পরিচিতি বাড়বে, ব্যবসার জায়গায় ভালো উন্নতি পেয়ে যেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই সেখানে আপনারা অবশ্যই চোখ কান। মোট কথা, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আগামী 7টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল হতে চলেছে। যেমন কয়েকটা ব্যাপারে সতর্কতা বললাম, সেগুলো অবশ্যই মেনে চলবেন। কিছু উপাচার বলছি, যেটা ফলো করবেন, এতে আপনি অনেকটা নেগেটিভ প্রভাব কম করতে পারবেন। প্রথমত হচ্ছে, আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র তো পাঠ করবেনই, সেই সঙ্গে শনিদেবেরও বীজ মন্ত্র পাঠ করবেন। মহাদেবের পুজো করতে পারেন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতে কিন্তু আপনি অনেকটা চিন্তামুক্ত হতে পারবেন এবং সুফল আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু।